আমার জন্ম পাহাড়ে, পাহাড়ি মানেই আপনারা চিনতেন। আমার চেহারা লোক যারা আছে এরা আপনাদেরকে প্রত্যেকে চিনতেন যে চাকমা, মারমা কিংবা ত্রিপুরা। আর এদিকে সমতলে যদি হয় সাঁওতাল, গারো, হাজং, ওদেরকে চিনতেন। এই যে এর জাতির বাইরে পাশাপাশি বাঙালি আছে। এই যে ৩-৪টা জাতির বাইরে বাংলাদেশে আরো যে 50টা জাতিসত্তা আছে, এটা আপনারা কেউ চিনতেন না। চিনতেন কি? চিনতেন না। তাহলে চেনায়নি কেন? এই 53 বছরে অনেক সরকার এসেছে, বিএনপি এসেছে, আওয়ামী লীগ এসেছে ক্ষমতায়, কিন্তু ওরা তো আমাদেরকে চেনানোর চেষ্টা করেনি। যেমন ব্যক্তিগতভাবে আমি বলি আমার জাতির নাম হচ্ছে শাক জাতি। শাক জাতির নাম কি আপনারা কখনো শুনেছেন? গুগলে সার্চ করেন শাক্য বংশের ইতিহাস, তাহলে গুগলে আপনি আমার ইতিহাস খুঁজে পাবেন। কিন্তু আমি বাংলাদেশে একমাত্র বান্দরবান জেলা নাইক্ষ্যংছড়ি উপজেলা 6000 জাতির বসবাস আমরা এখন। এরকম আমার মতো আরো অনেক আছে, খিয়াং আছে, বম আছে, হাজং আছে, লুসাই আছে, ত্রিপুরা আছে, গারো আছে, ম্রো আছে, এরকম অনেক জাতি আছে আমার এই পাহাড়ে। কিন্তু আমার এই পাহাড়ে যে 1997 সালের 2রা ডিসেম্বর যে চুক্তি করা হয়েছে, এই চুক্তিতে 5টা জাতির নাম উল্লেখ করা হয়েছে। প্রথমত চাকমা, এরপরে মারমা, ত্রিপুরা, এরপরে হচ্ছে আপনার ম্রো এবং টংচঙ্গা জাতি, 5টা জাতির নাম উল্লেখ করা হয়েছে। এই 5টা জাতির বাইরে আরো 7টা জাতি আছে। এরই মধ্যে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে বাঙালি জাতি। বাঙালি জাতিকে বলা হয়েছে উপজাতি, এবং বাঙালি জাতির বাইরে অন্যান্য জাতিসত্তাগুলোকে এক নামে পরিচয় দেওয়া হয়েছে, ওরা উপজাতি। এখন ভাই আমরা তো উপজাতি না, তাহলে এই যে এই ধরনের বিভাজন করে আমাদেরকে যে আলাদা করে রাখা হয়েছে, একমাত্র এটাই দায়ী আমার এই পাহাড়ে অশান্তির কারণ। এখন আমি বলি যে আমার এই পাহাড়কে যদি শান্ত করতে চায়, শৃঙ্খলা আনতে চায়, সুইজারল্যান্ড কিংবা কাশ্মীর কিংবা কোন উন্নত সিঙ্গাপুরের মতো যদি এই অঞ্চলটাকে আমরা যদি গড়ে তুলতে চাই, তাহলে আমি মনে করি যে আমাদের মধ্যে যে জাতিতে ভেদাভেদ রয়েছে, এই যে আপনারা চাকমা বললে চিনেন, চাকমা ছাড়া অন্য কাউকে চিনেন না। এই যে চাকমার একচ্ছত্র আধিপত্য এই পাহাড়ে, এটা এই পাহাড়ের যে সমস্ত জাতিগোষ্ঠী আছে ওরা মানতে পারছে না বলে আগে ছিল শান্তি বাহিনী, এখন শান্তি বাহিনীর পাশাপাশি আরো অনেক বাহিনী তৈরি হয়ে গেছে। এখন 6 থেকে 7টা বাহিনী আছে এখন পাহাড়ে। কেন? 2রা ডিসেম্বর 97 সালে তো চুক্তি হয়ে গেছে, তাহলে তো শান্তি আসার কথা, নামেই ছিল শান্তি চুক্তি। তাহলে শান্তি চুক্তি হওয়ার পরে তাদের না বলা কথা আমি বলেছি তাদের হয়ে। এখন আমাকে এলাকায় যেতে দেয় নাই দীর্ঘদিন ধরে, এখন আমাকে এলাকায় যেতে দিচ্ছে, ছেড়ে দেয় আমাকে, আমার প্রাণনাশী হুমকি দেয়। সন্তুল আমার এনআইডি কার্ড ছিল না, ভারত প্রেসার দিয়ে শেখ হাসিনাকে আপনার চাপ দিয়ে আপনার বাংলাদেশের আইডি কার্ড, ভোটার আইডি কার্ড নেওয়ার জন্য বাধ্য করেছিল সন্তুল আমাকে। এই 2022 সালে 22 কি 23 সালে সে বাংলাদেশের নাগরিক হয়েছে সে। তাহলে দীর্ঘদিন ধরে সে এই যে ঢাকায় বেইলি রোডে মন্ত্রী পাড়ায়, আপনারা সকলে জানেন পার্বত্য কমপ্লেক্স আছে, এই কমপ্লেক্সে তার জন্য স্পেশাল একটা মন্ত্রী পদমর্যাদা দিয়ে তাকে চেয়ার দেওয়ার দরকারটা কি ছিল ভাই? সে তো বাংলাদেশের নাগরিক না, তাহলে কোন বলে সে এই চেয়ারে এতদিন ছিল? আমার জানা নেই, এখনো সে বহাল তবিয়তে আছে। এই কথাগুলো বলতে গেলে আমাদেরকে হেনস্থা করে, সাইবার বুলিং করে, আমাদেরকে প্রাণনাশের হুমকি দেয়। ইভেন আমাকে খুঁজে না পেলে বাড়িতে গিয়ে মানে থ্রেট দিয়ে আসে। এ ধরনের মানে এই জায়গাগুলো থেকে আমি আমার পাহাড়কে বের করে আনতে চাই। আপনারা সকলে আমাদের পাশে থাকেন। হওয়ার একমাত্র কারণ এই যে জাতিতে ভেদাভেদ, সকল জাতিকে এখানে প্রায়োরিটি দেওয়া হয় নাই। এই কারণে এই সুযোগটা নিয়ে আমার পার্শ্ববর্তী দেশ ভারত আমাদেরকে ইন্ধন দিচ্ছে, আমাদেরকে প্যাট্রোনাইজ করছে, আমাদেরকে ফুসলিয়ে আপনার অস্ত্র ধরার জন্য বাধ্য করছে। এখন আপনারা সকলে জানেন পাহাড় মানে অশান্তি, পাহাড়ে যারা আছে ওরা নাকি সন্ত্রাসী, এরা মানুষের মাংস খায়, নানা মানে নেগেটিভ এই সমতলে ভাইদের কাছে আছে। এখন আমি আপনাদের কাছে এই যে মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই, আমার এই পাহাড় থেকে চাকমা নামক জাতি যে একচ্ছত্রভাবে এই যে সমতলে যেমন ফ্যাসিস্ট হাসিনা একচ্ছত্র আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছে না,
ওরা আধিপত্য রেখেছে। আমার এই পাহাড়েও চাকমা জাতিরা অন্যান্য জাতিসত্তাগুলোর উপরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রেখেছে, যার কারণে এই একচ্ছত্র আধিপত্য মানতে চাচ্ছে না। কিন্তু অস্ত্রের মুখে পড়ে, অস্ত্রের ভয়ে ওরা আওয়াজ করছে না, ওরা শব্দ করছে না। যারা ওদের বিরুদ্ধে করছে, ওদের বিপক্ষে কথা বলছে, ওদের কণ্ঠরোধ করছে, কণ্ঠরোধ সাইবার বুলিং করছে। আর সাইবার বুলিং বলেন, হেনস্থা করে যখন পারছে না, ওদেরকে প্রাণ নাশ করছে। এই যে এই ধরনের হাজার হাজার মানে মেধাবী শিক্ষার্থী এই তাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে জীবন দিতে হয়েছে। আমি চাই আমার এই পাহাড় থেকে দ্বিতীয় কোনো ভাই জীবন দিতে না হয় মতো, দ্বিতীয় কোনো মা তার বাবাকে, তার সন্তান যাতে করে হারানোর দায়ে তার যাতে শোকাহত হতে না হয়, আমি এটা চাই। আমি চাই 2000 বিপ্লবের সরকার, বিগত সরকারগুলো এগুলো নিয়ে কেউ কাজ করেনি। আমি চাই যাতে করে আমার এই সরকার, 24-এর বিপ্লবের সরকার এটা নিয়ে কাজ করবে। সন্তু লারমা পন্থী যে এসেছে, অনেক নেতা এই যে ভারতে বসে ওরা সরাসরি ওরা প্রেস ব্রিফিং দেয়, ওরা দিল্লির হস্তক্ষেপ চায় আমার এই পাহাড়কে দখল নেওয়ার জন্য। কেন রে ভাই, তোমরা কি বাংলাদেশি না? আমরা সবাই তো বাংলাদেশি, তাহলে দিল্লির হস্তক্ষেপ চাইবো কেন? আমি হস্তক্ষেপ চাইবো সরকারের কাছে, আমি দাবি জানাবো সরকারের কাছে। সরকারের কাছে দাবি না জানিয়ে কেন আমি দিল্লির সরকারের কাছে, মোদির কাছে আমি কেন সরকার দাবি জানাবো? দাবি জানাচ্ছে এই কারণেই এরা এই দেশকে ধারণ করে না। সবাইকে বলছি না আমি, চাকমা জাতি সবাই না, যারা কিনা উগ্র আপনার এই যে জেএসএস পন্থী ভারতের দাবিদারি করে বেড়ায়, ওরাই এই বাংলাদেশকে ধারণ করে না। আমি আরেকটা তথ্য বলি, সন্তু লারমা তাকে নিয়ে কেউ কথা বলতে ভয় পায়। আমি 2022 সালে একটা ভিডিও দিয়েছিলাম, এক রাতে 1.5 মিলিয়ন ভিউ হয়েছিল।